তো দেখতে পাইতেছেন নিয়ে চলে আসছি আপনাদেরকে সীমান্ত এলাকার অনেক জনপ্রিয় এবং অনেক বিখ্যাত একটি গরুর গ্রাম। এই গ্রামে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটিফুল। এখানে এছাড়াও ব্যাটারি ফেলা গরুগুলোও পাবেন। ব্যাটারি ফেলা গরু কি সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর এই জায়গাটাতে যদি আপনারা আসতে চান, এই গ্রামটিতে আপনারা আসতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে এই গ্রামটিতে আপনারা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি গরুর জন্য অনেক বিখ্যাত একটি গ্রাম। আর এটি হচ্ছে সীমান্ত এলাকার একটি গ্রাম। আপনারা এই গ্রামটিতে কিভাবে আসবেন? মূলত এই গ্রামটিতে আসা খুবই সহজ। আর এই গ্রামে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। এখানে সবচাইতে অর্গানিক গরু এবং হচ্ছে যে সর্বোচ্চ ভালো গরু এখানে পাবেন। আর এছাড়াও এখানে পাবেন ব্যাটারি ফেলা গরু, হচ্ছে যে বিচি ফেলা গরু। বিচি ফেলায় দিয়ে আবাল বানানো হয়, একটা হচ্ছে যে জন্মগত আবাল থাকে। তো এই যে বিচিগত যেটা বিচি ফেলায় আবাল তৈরি করা হয়, এটা কিন্তু এই গ্রামেই পাবেন। হয়তোবা বাংলাদেশের অন্য কোথাও থাকতে পারে, বাট সর্বোচ্চ বেশি এখানে আছে। আর যত দেখবেন যে বিচি ফেলা আবাল, চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানা থেকেই সব গরুগুলো যেয়ে থাকে। যখন ঈদের সময় হয়, আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে এখানে কি পরিমাণ পার্টি আসে বা আসছিল। আমার ভিডিও দেখা কি পরিমাণে গরু গেছে এসব গ্রাম থেকে। আমার নিজ হাতে গরু কিনে দিচ্ছিল 210 গাড়ি গরু গ্রাম থেকে আমি কিনে দিছিলাম। তো আসলেই এই গ্রামগুলোতে আসলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তাই আমি বলবো যে এই গ্রামগুলোতে আপনারা আসেন, দেখেন যে কিছুটা হলেও আপনারা এখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন। যেমন ধরেন যে এখানে আপনি গরুগুলো যখন কিনছেন বা গরুগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রাস্তার পাশে দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে যে গৃহস্থের গরু। এখানে কোনো ব্যবসায়িক নাই, এখানে কোনো দেখা যাচ্ছে দালাল নাই, এখানে কোনো ব্যবসায়িক নাই। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে আপনারা এখন অনেকেই যাদের আর কি সেন্টিমেন্টাল বা দেখা যাচ্ছে যাদের মন মানসিকতা অনেকটাই খারাপ, তারা বলতে পারে তো ভাই আপনি তো একটা দালাল, আর দালালের প্রয়োজন কি? এমনও অনেক মানুষ আছে যারা বলে থাকে। তো আসলেই এই গ্রামে আপনারা কিভাবে আসবেন? আমি বিশেষ করে এই গ্রামের প্রপার ঠিকানা আপনাদেরকে দিয়ে দেব, আপনারা ইজিলি আসতে পারবেন। আমার কোনো প্রয়োজনই নেই, আপনারা আমার প্রয়োজন ছাড়া এই গ্রামে গরু কিনতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে আমি কেন বলি যে আপনারা এই গ্রামে গরু কিনতে হলে আপনারা একটু আমাকে ফোন দেবেন, কারণ এখানের আমি স্থানীয়। আর আপনাদের সিকিউরিটি বলতে কেউ নাই। আর এই গ্রামের গরুগুলো কোথায়, কোন জায়গায় কোন গরুটা আছে, যেহেতু আমি ব্লগিং তৈরি করি বা যেহেতু আমি ব্লগিংয়ের সাথে জড়িত বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা গ্রামগুলোকেই কভার করার চেষ্টা করি বা প্রত্যেকটা গ্রামের ঠিকানাগুলো নেওয়ার চেষ্টা করি, বা কোনঠে বা কোথায় বা কোন জায়গাটাতে গরুগুলো বিক্রি আছে সেটাও জানার চেষ্টা করি। তো এই জন্যই মূলত আমি আপনাদের নাম্বারটি দিয়ে থাকি। এরপরও যদি আপনারা মনে করেন যে আপনাদের সাথে কোনো ধরনের কোনো স্ক্যামিং হচ্ছে, তাহলে আমার নাম্বারটিও নেওয়ার দরকার নেই, এখানে আসারও দরকার নেই। আমি বলবো আমার ভিডিও দেখারই দরকার নেই, যদি আপনার মনে এরকম কোনো কিছু থাকে। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে বিনোদন হিসাবে নিচ্ছি বা এই গ্রামগুলো আমার দেখতে ভালো লাগে, আমার বিজনেসের প্রয়োজন না, আমি ভিডিওগুলো দেখতে পছন্দ করি, তাই আপনার ভিডিওগুলো দেখি, এমনও লোক আছে যারা আমাকে কোনো স্বার্থ ছাড়াই হেল্প করে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে সাপোর্ট করে যাচ্ছে। কারণ এই মানুষগুলো আছে, এই জন্যই পৃথিবীতে এখনও মানবতাবোধ টিকে আছে। এই মানুষগুলো না থাকলে হয়তোবা এই মানবতাবোধ থাকতো না। যার মধ্যে আমাকে সর্বোচ্চ যিনি হেল্প করে থাকে, আমি তার নামটা পাবলিকলি নিতে চাই, সে হচ্ছে মিনারুল ভাই। তার মতো ভালো মানুষ আমি মনে হয় আমার লাইফে দেখি নাই। সে কিন্তু আজ পর্যন্ত গরু কিনে নেই, বাট তার সাথে আমার সম্পর্ক 2 বছর থেকে। সে আসে যায়, এখানে থাকে, মাঝে মাঝে আসে, কিন্তু সে একজন খুবই ভালো মানুষ এবং খুবই ভালো মনের মানুষ। আমার মনে হয় যে ও চাইতে ভালো মানুষ আর হইতে পারে না। আসলে যে কিছু কিছু মানুষ আল্লাহ পৃথিবীতে রাখে, যে দেখো যে ফেরেশতারা কেমন হইতে পারে বা একজন ইমানদার ব্যক্তি কেমন হইতে পারে। তো এই সব মিনারুল ভাইদেরকে দেখলেই বোঝা যায় যে আসলে ইমানদার ব্যক্তি কেমন হইতে পারে বা একজন মুমিন ব্যক্তি কেমন হইতে পারে। বাট আমি বলবো যে যখন আপনারা এই গ্রামগুলোতে আসবেন, তখন একটা জিনিস মনে রাখবেন যে দেখেন, আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, গ্রামগুলো কভার করার চেষ্টা করি। আমি বলি যে খুবই কম দামে পাবেন, আপনি যদি 1 টাকা এখান থেকে সুবিধা পান, সো এটা আপনার জন্য কম। তো এই ইন্টেনশন নিয়েই আমি বলে থাকি যে খুবই কম দাম। হ্যাঁ, এখানে আসছেন, গরুর দাম বেশি চাইতেছে কে ভাই? কেন? আপনি যখন গরু কিনে নিয়ে যাচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আপনি 1,40,000 বিক্রি করছেন, তখন কোনো প্রবলেম হয় না। যখন গ্রামের মানুষগুলো দাম চাই, তখন আপনাদের প্রবলেম কেন? যে বেশি দাম চাইতেছে, এরা পাগল ছাগল এরকম বলবেন কেন? অনেক মানুষ কমেন্ট করেন যে পাগল ছাগল গ্রামের মানুষগুলো। আসলে তারা কি পাগল ছাগল আপনাদের মনে হয়? সেই গরুটাকে
পালে এত কষ্ট করে সে নিয়ে আসে, তারপরে নিয়ে আসার পরে এখানে রাখার পরে এই গরুগুলোকে লালন পালন করে, তাদের একটা পরিশ্রমের দাম আছে না। তো যাই হোক, কিছু মানুষ অনেক কিছুই বলবে, এগুলোতে কান দেওয়ার আমাদের কোনো দরকার নেই। বাট বিশেষ করে যারা এই গ্রামগুলোতে আসতে চাচ্ছেন, এই গ্রামগুলোতে চাইলে আপনারা আসতে পারেন। আর বিশেষ কোনো প্রয়োজনে চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন। চাইলে আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো অবশ্যই আপনারা চাইলে আমার ইমো নাম্বারটিতে নক দিয়ে আমার সাথে কথা বলে এখানে আসতে পারেন। আর বিশেষ করে আমার নাম্বারে অনেকে আমাকে পান না, অনেকের অনেক অভিযোগ আছে ইমোর মধ্যে যে ভাই আপনাকে ফোন দিয়ে পাই না, যাবো কীভাবে, আসবো কীভাবে, কার ভরসে আসবো। তো দেখেন যে আমি এতটাই আসলেই আমার এখানে আসছে মানুষের সাথে আমি স্ক্যাম করব, কিন্তু না, মানুষ আমার সাথে স্ক্যাম করে এখান থেকে চলে যায়। তো এইরকম আসলে আমি শিকার হয়ে যাই। অনেক মানুষ বলে ভাই আসছি, আপনি ইসলামী ব্যাংকের নিচে দাঁড়ায় আছি, আসেন ভাই, ঠিক আছে গেছি, যে আর ফোন ধরে না, ভাই মৌচাক হোটেলে আসি, ভাই আসেন, মৌচাক হোটেলে গেছি ভাই, এরকম নামে কেউ রুম বুক করছে, বলছে না 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 না, কেউ রুম বুক করে নাই, তো কেউ তো আসে নাই। তো এমনও হয়ে থাকে অনেক সময় গরু কিনা বলে যে ভাই আপনি খাওয়া দাওয়া করে আসেন, আমরা হোটেলে আছি, আপনাকে একটা আমরা খুশি করার জন্য কিছু দেবো। তো খুশি করতে যে আমি খাইতে যাই, খাইয়ে দেয় গোসল করে তাদেরকে যখন ফোন দিই গরু কিনা হয়ে যায়, তখন তারাও ফোন ধরে না আমার। তো আসলে স্ক্যাম করার কথা ছিল কার? স্ক্যাম করার কথা ছিল আমার, কারণ দেখা যাচ্ছে মানুষ আমার এরিয়াতে আসছে, বাট আমার সাথে স্ক্যাম করে চলে যাচ্ছে এরা। বাট কোনো সমস্যা নাই, যারা আমাকে ভালোবাসে, সব মানুষই তো এরকম না, হয়তো বা 10 জন মানুষ আসলে এর মধ্যে 5 জন বা 3 জন মানুষ এমন থাকে, বাকি 6-7 জন মানুষ অনেক ভালো থাকে। আর যারা ভালো মানুষ তারা ভালো ইন্টেনশন নিয়ে এই সব গ্রামগুলোতে আসে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একজন ইমানদার ব্যক্তি বা আপনি একজন মুসলিম হয়ে থাকেন, তো ফার্স্ট অ্যান্ড ফল আপনি একজন মানুষকে বিশ্বাস করবেন। আর যদি বিশ্বাস না থাকে, আপনার পৃথিবীর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আসলে আমি সারাক্ষণ চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু জানানোর। তারপর আমি অনেক ছোট মানুষ, আমার বয়স কি বলেই 26, আমি অনেক ছোট মানুষ আপনাদের কাছে, বা আমার চেয়ে তো ছোটো মানুষরা আমার ভিডিও দেখে। তো আমার দ্বারাতে ভুল হইতেই পারে, আমি যেহেতু একজন ছোট মানুষ, এই ক্ষেত্রে আমার দ্বারাতে ভুল হইতে পারে। বাট আপনারা বড়, আপনারা কিন্তু আমার ভুলটা ধরাই দেবেন। যদি আমি কোনো ভুল করে থাকি বা আমার দ্বারাতে কোনো অন্যায় হয়ে যায়, সেই ভুলটা ধরাই দিয়ে সেটাকে শুধরানোর বলবেন যে সেটা শুধরিয়ে ফেলো, তো এরকম কিছু বলবেন। তো আপনাদেরকে আমরা এই গ্রামটি সম্পর্কে জানানোর বা দেখানোর চেষ্টা করলাম যে এই গ্রামে কী পরিমাণে গরু আছে। তো এই গ্রামটিতে আপনারা আসবেন কীভাবে? তো এই গ্রামটির নাম হচ্ছে ছয়রশিয়ার গ্রাম। আমি বলতেছি এই গ্রামটির নাম হচ্ছে ছয়রশিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিবগঞ্জ। আর এই ছয়রশিয়ার গ্রামটিতে আপনি আসতে পারবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশ্ব রোডে নামবেন, বিশ্ব রোডে নামার পরে শিবগঞ্জ আসবেন, শিবগঞ্জ থেকে যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন ছয়রশিয়ার গ্রামে যাব, তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে যাবেন। নট অনলি ছয়রশিয়া, আপনি যে কোনো এনি গ্রাম যদি রিজার্ভ গাড়ি নিয়ে নেন, এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি গরুর গ্রামগুলো দেখবেন, তাহলে আরও বেশি ভালো হয়, আপনি অনেক গরুর গ্রামগুলো দেখতে পারবেন। যেহেতু আমি এই ছয়রশিয়ার গ্রামটায় কভার করার চেষ্টা করছি বা ব্লগিং করার চেষ্টা করছি এই গ্রামটার মধ্যে, সো আমি এই গ্রামটারই ঠিকানা আপনাদেরকে দিলাম। আর এই গ্রামটি শিবগঞ্জ বাজার থেকে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত রয়েছে। তো চাইলে আপনারা আসতে পারেন। আর শিবগঞ্জ থানাটা পুরোটাই আর কি সীমান্ত এলাকা। আর এই সীমান্ত এলাকাতে আইসা আপনারা যে ভাববেন যে এখানে বর্ডার ক্রস গরু আছে বা চোরাই গরু কি পাওয়া যায় কিনা, চোরাই গরু যদিও পাওয়া যায়, যদিও পাওয়া যায়, সেটা আপনার জন্য না, স্থানীয় মানুষের জন্য। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নোট করে রাখতে হবে। আর চোরাই গরু কিন্তু এখন আর আসে না, আর আসলেও এটা কিন্তু আপনার দ্বারাতে কম দামে পাওয়া সম্ভব না, বা আমিও যদি আপনার পাশে থাকি সেটাও সম্ভব না যে আপনি বর্ডার ক্রস গরু কম দামে নিতে পারবেন। কারণ এগুলো গরুতে আরও বেশি খরচ, এগুলো গরুর দাম আরও বেশি। তাছাড়াও আমি জানি না যে কে নিয়ে আসে কি না নিয়ে আসছে, এগুলো আমার জানা নেই। তবে আমি চেষ্টা করলাম আপনাদেরকে আমার মতো করে এই গ্রামটির ঠিকানা দেওয়ার। যারা আর কি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেননি তারা হয়তো বা বলবেন যে ভাই ঠিকানা দেন নাই, ডেট বলেন নাই। তো যেহেতু আমি ডেট বলি না, সো যখনই আপলোড হয় ভিডিওটা, হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এই ভিডিওটা 1 দিন আগে করা বা 2 দিন আগে করা, এইরকম ভাববেন। আর অবশ্যই এই ছয়রশিয়ার গ্রামে আপনারা আসবেন। এই ছয়রশিয়ার গ্রামে আসলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। সবচাইতে জনপ্রিয় একটি গ্রাম, আর সবচাইতে গরু ফুলফিল একটা গ্রাম। তো এই গ্রামে আপনারা অবশ্যই যদি কখনো সময় পান, এই গ্রামে আপনারা আসবেন গরুগুলো কেনার জন্য। কিছুটা হলেও আপনারা এখানে সুবিধাগুলো পাবেন এই গ্রামটিতে আসলে, এই ছয়রশিয়ার গ্রামটিতে। আর এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক প্রবলেম হবে না। আর এই গ্রামে লাখ লাখ গরু রয়েছে, দেশি এবং হচ্ছে যে শাহিওল বা
দেখা যাচ্ছে বিভিন্ন জাতের গরু এই গ্রামগুলোতে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই গ্রামগুলোতে যারা ষাঁড় গরু কিনতে চাচ্ছেন বা ছোট বাছুর ষাঁড় বাছুর কিনতে চাচ্ছেন তারাই এই গ্রামগুলোতে ভিজিট করার চেষ্টা করবেন। যারা গাই গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য সোনাইচন্ডী গরুর হাটটি রয়েছে, চাইলে আপনারা ওই হাটটিতে যেয়ে ভিজিট করতে পারেন। এই সোনাইচন্ডী হাটটি যদি আপনারা আসতে চান তো আমাদের সাথে পার্সোনালি কথা বলতে পারেন, আমরা প্রপার ঠিকানা দিয়ে দেবো, আপনারা ওইখানে যাইতে পারবেন। আর অবশ্যই তত্ত্বপুরে চাইলেও আপনারা আসতে পারেন। আর এখন আমি যেই রাস্তাটাই রয়েছি এটা হচ্ছে তত্ত্বপুরের রাস্তা। হয়তো বা অনেকে তত্ত্বপুরে আয়সা যদি একটু ব্রিজের উপর থেকে দেখেন তো এই রাস্তাটাকে আপনারা দেখতে পারবেন। আর এই রাস্তার পাশেই দেখবেন যে এই গাছগুলোর বয়স 100-150 বছর হয়ে গেছে, 150 বছরের উপরে হয়ে গেছে এই গাছগুলোর বয়স। আর এই গাছগুলো কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ে। এই যে এই ষাঁড়টা দেখতে পাচ্ছেন, এই ষাঁড়টা কিন্তু ঈদের সময় এরা বিক্রি করে ফেলবে। এই ষাঁড়টার কত দাম লাগতে পারে? আপনারা তো বলবেন যে 80,000 টাকা, কিন্তু এই ষাঁড়টার দাম লাগবে 1,30,000-এর উপরেই লাগবে। আপনাদের ঢাকার বাজারে 1.5 লাখ টাকা দামই আছে এই ষাঁড়টার। তো আসলেই হয়তোবা আপনারা ভাবতে পারেন যে আবির ভাই আপনি দেখা যাচ্ছে যে দামগুলো একটু যদি বলতেন তো ভিডিওটা আরও ভালো হতো। তো আসলে এরকম কোনো কিছু করা সম্ভব না, কারণ এটা সীমান্ত এলাকা, এখানে ভিডিও করাই যায় না। তারপরও লুকিয়ে চড়িয়ে ভিডিও করি, কারণ গরুর ভিডিও করলে নাকি গরুর শরীর কমে যায়, এরকমও চিন্তাভাবনা নিয়ে এরা আর কি বসবাস করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।